আরে অবিনাশবাবু, কেমন আছেন? আমাকে চিনতে পাচ্ছেন? আরে সুধীর তো, তুমি ঠিক সময়ে এখানে এসেছো ভাই। এদিকের ব্যাপার স্যাপার ভালো নয়। কেন, কি হয়েছে অবিনাশবাবু? আমার পিসিমা কেমন আছেন? সে কি, বুড়িমা আর তার নাতনি তোমার কাছে যায়নি? তাহলে তারা গেল কোথায়? তার মানে ওরা আমার কাছে যাবে কেন? কানাই তো বলল ওকে হোটেলটা দিয়ে নাকি বুড়িমা আর আঁচল শহরে চলে গেছে কার কাছে। আমরা ভাবলাম তো তোমার কাছে গেছে, কারণ ওর তো আপন বলতে একমাত্র অবিনাশবাবু, আপনাকে একটা কথা বলি। আমি গত কয়েকদিন রাতে আমার পিসিমার ভূত দেখেছি। তাহলে তুমিও দেখেছো? হ্যাঁ, আমাদের সাথে কি হচ্ছে বলো তো? কেন, তুমিও কি তাহলে বাবু, এবার তো আপনি আমার কথা বিশ্বাস করুন। নিশ্চয়ই ওদের দুজনকার কিছু হয়েছে। এভাবে সত্যিটা জানা যাবে না। আমাদের রাত্রিবেলায় একবার একান্তে বসতে হবে। একান্তে বসে কি করবেন? আমি বুড়ি এবং তার নাতনির আত্মাকে আহ্বান করব। তারা আমাদের সামনে দেখা দেবে। তাদের কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে হবে। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আজকে তাহলে আমাদের একটা প্ল্যান সেট করা হয়ে যাক। কিন্তু বাবু, ওরা যদি আমাদের ক্ষতি করে কোনো? আমরা যদি কোনো দোষ না করে থাকি, তাহলে কারোর আমাদের ক্ষতি করবার সাধ্য নেই। সালা আমাকে সন্দেহ করছে। আমাকে যা হোক করি হোক ওই জগাকে রাস্তা থেকে সরাতে হবে। ওই সালা রাতের বেলা এখানে ওখানে ঘুরঘুর করে, আমার হোটেলের দিকে নজর রাখে। আমি ওকে ছেড়ে কথা বলবো না। নিজের পাপ ঢাকা দিতে আর কতজনকে হত্যা করবি তুই? কে কে কথা বললো? কে কথা বললো? কে? আমি। তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। তুই যেভাবে আমাকে মেরে কেটে ফেলে মানুষকে খাইয়ে দিয়েছিস, সেইভাবেই আমি তোকে কেটে কুকুর শিয়ালকে খাওয়াবো। তুমি এখানে কি করছো? ওরে বাবা, তুমি এখানে কিভাবে এলে? তোকে যতক্ষণ না তোর পাপের শাস্তি দেব, ততক্ষণ আমি এখান থেকে যাব না। তাই নাকি? তাহলে এটা শুনে রাখ, আমি তোর শখের হোটেলটাকে জ্বালিয়ে দেব। না, এই কাজ করিস না। আমি তিলে তিলে এই হোটেলকে গড়ে তুলেছিলাম। এই হোটেলটার তুই কোনো ক্ষতি করিস না। তাই নাকি? তাহলে আমার সামনে জীবনে কোনোদিন আসবি না। আমাকে শেষ করবার ইচ্ছা মাথা থেকে সরা। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি এতক্ষণে বুঝতে পারলাম, যদি কাউকে ভয় পাওয়া হয় তাহলেই সে মাথায় চড়ে বসবে। ভয় না পেলে কিছুই হবে না। তোমরা আমাকে ডাকলে কেন? তোমাদের এই ক্ষতি কে করেছে সেটাই আমরা জানতে চাই। ওই কানাই আমাকে আর আমার নাতনিকে শেষ করেছে। আমাকে কুচি কুচি করে কেটে রান্না করে খাইয়ে দিয়েছে, আর আমার নাতনিকে মেরে শেয়াল কুকুরদের খাওয়ার জন্য জমির মাঝখানে ফেলে দিয়ে এসেছে। কিন্তু ও কেন তোমার এত বড় ক্ষতি করলো? ওর নজর ছিল আমার হোটেলের দিকে, কিন্তু আমি কিছুতেই আমার হোটেলটাকে দিতে চাইছিলাম না। তাই আমাকে আর আমার নাতনিকে ও মেরে ফেলেছে। এখন তো তোমার ক্ষমতা আছে, তুমি তাহলে ওকে বাঁচিয়ে রেখেছো কেন? আমি চাইলেও ওর ক্ষতি করতে পারি না এখন, না হলে ও আমার হোটেলটা পুড়িয়ে দেবে। বেশ, আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা কানাইকে আজকে রাতের মধ্যেই জমির মাঝখানে নিয়ে যাব। তুমি তাকে শেষ করে ফেলবে। বেশ, আজকে তাহলে আমি তোমাদের জন্য অপেক্ষা করব মাঠের মাঝখানে। কিন্তু ওকে আজকে মাঝ মাঠে আনবেন কি করে? আমার একটা পরিকল্পনা আছে, তার জন্য সুধীরের সাহায্য প্রয়োজন। আমাকে কি করতে হবে? সে তো বটি, সে তো বটি। আমরা যে মাঠের মাঝখানে চলে এলাম, তা কোথায় লুকানো আছে সে সম্পত্তি? হ্যাঁ, এই তোরা আবার এসেছিস। আমি আর সুধীর কিন্তু তোদের হোটেল। সেই সুযোগ আর পাবে না তুমি, তোমাকে এখানেই মরতে হবে। তার মানে? অনেক কষ্ট দিয়েছিস আমাদেরকে, আজকে তোকে মেরে এখানে ফেলে রাখবো। তোর শরীরটা শিয়াল কুকুরে চিবিয়ে খাবে।
এই লাগছে মৃতদেহটার এখন কি হবে? ও নিয়ে চিন্তা করবেন না, শিয়াল কুকুরেরা ওটাকে খেয়ে ফেলবে। আপনি যে কানাইকে নিজের হাতে মেরেছেন এতে আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু আমরা আর আপনার হাতের মাংস রান্না খেতে পারবো না। কে বলেছে পারবে না? আজকের পর থেকে মাঝরাতে আমি প্রতিদিন তোমাদের জন্য মাংস ভাত রান্না করব হোটেলে। তোমরা নির্দ্বিধায় খেতে চলে আসবে।